রাত 12টা। রাতের আকাশটা ঘন কালো মেঘে ঢাকা। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে। গ্রামের প্রান্তে পুরনো পোড়ো বাড়িটা অন্ধকারের চাদরে মোড়ানো। কেউ সেখানে যায় না, সবাই বলে, রাত 12টার পর সেখানে কিছু একটা ঘটে। এমন ভূতের গল্প পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিও কোথায় থেকে দেখছেন আমাকে বলুন, আমি কমেন্টের রিপ্লাই দিব। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে আমার সাথে থাকুন। ঘটনার শুরু। রাহাত, সোহেল আর তামিম 3 বন্ধু। তারা ভূতের গল্প শুনতে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করে না। একদিন গ্রামের এক বয়স্ক মানুষ তাদের বলল, সন্ধ্যার পর ওখানে যাস না বাবা। বিশেষ করে রাত 12টার পর। তাদের কৌতূহল বেড়ে গেল। তারা ঠিক করল, সেদিন রাতেই পুরো বাড়িটাই যাবে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাত সকাল 11:45। 3 বন্ধু মোবাইলের টর্চ জ্বালিয়ে বাড়ির ভেতর ঢুকল। চারপাশ ধুলোময়, দেওয়ালে ফাটল, ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। বাতাস ভারী লাগছে। সকাল 11:58। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল। ঘড়ির কাঁটা যেন থমকে গেল। দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সকাল 11:59। দেয়ালের পুরনো আয়নাটায় কিছু একটা নড়ল। রাহাত কাছে গিয়ে দেখল, তাদের প্রতিচ্ছবি নেই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। দুপুর 12টা। চারপাশে কান ফাটানো একটা চিৎকার। সোহেল পেছনে তাকিয়েই জমে গেল, একটা ছায়ামানব একদৃষ্টিতে তাদের দেখছে।